উপস্থিত একতা যুব সংঘের উদ্যোগে বিক্রম কলস মুন্সিবাজার কমলগঞ্জ মৌলভীবাজার এর উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল 2020 নিয়ে সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, শ্রদ্ধাভাজন আক্তার হোসেন লেবু সাহেব সম্মানিত সভাপতি অত্র মসজিদ কমিটি, সম্মানিত ইসমাইল মিয়া সাহেব বিক্রম কলস, সালামত মিয়া সাহেব বিক্রম কলস, আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুরকুলি সাহেবুল্লাহ রাহিমাহুল্লাহ সুরগুনাথি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত আরবি প্রভাষক শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সিলেট, বিশেষ অতিথিবৃন্দগণের মধ্য থেকে যিনি বাদ মাগরিব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি রবির বাজার, হযরত মাওলানা কাজী আলম চৌধুরী সাহেব সম্মানিত সুপার আহমদনগর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সম্মানিত সুপার খায়রুন্নেসা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা হাফিজ সঈদুল ইসলাম রমজান সাহেব সম্মানিত ইমাম মির্জানগর জামে মসজিদ, হযরত মাওলানা হাফিজ মাহমুদ রহমান সাহেব সম্মানিত ইমাম দ্বিতেশ্বর জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন চৌধুরী সাহেব সম্মানিত ইমাম নারায়ণক্ষেত্র জামে মসজিদ, শ্রদ্ধাভাজন ইকবাল হোসেন চৌধুরী সাহেব সম্মানিত সুপারভাইজার ইফা কমলগঞ্জ সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভরে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আপনাকে আমাকে আজকের এই ঈমানি নুরানি মাহফিলে আসার বসা, আলেম ওলামাদেরকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করে সকলে করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি তার চাইতে অধিক পরিমাণে বেশি দুরূদ ও সালাম যিনি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, আকা মাওলা তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, নূর নবী, নূরুন আলা নূর, উম্মতির কান্ডারি, নবী কুল সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর, তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে নবীজির উম্মত হিসাবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আবার শুকরিয়া আদায় করে সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একটি সূরা, একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক এনায়েত করে এই আয়াতকে সামনে রেখে যথাসম্ভব কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলা
আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলে আমিন। আসুন, আল্লাহ কামুল হাকিম বলতেছেন, ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও ইমানদারেরা, আল্লাহকে তোমরা ভয় করো এবং করার মতো করো, যেইভাবে ভয় করা দরকার প্রয়োজন এইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কামুল হাকিমিন ইমানদারদেরকে ওয়াজ করেন, আবার বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। তাহলে ঈমান আনলেই কেউ মুসলমান হয় না। মুসলমান হওয়ার কিছু কার্যক্রম আছে না নাই? আরেকটা আওয়াজে বলেন আছে না নাই? এই কাজকর্মগুলো থাকা আল্লাহ কামুল হাকিমিন ইচ্ছা করলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, কিন্তু আল্লাহ নাস শব্দ ব্যবহার করেন। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আল্লাহ কামুল হাকিমিন ডাক দিয়েছেন। আর ইমানদারদেরকে আল্লাহ কামুল হাকিমিন নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো, যেইভাবে ভয় করা দরকার প্রয়োজন। কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় আসে না, আর না আসার কারণে আমরা গুনার কাজ ছাড়তে পারি না, নেক কাজ করতেও পারি না। ঠিক কিনা জুড়ে? আরেকটা আওয়াজ বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলো। আজকে লক্ষ্য করে দেখেন, এলাকায় বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বড় বড় সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদের খুরাক নাই, মসজিদের মুসল্লি নাই। এরকম আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না না? এই জন্য সবচেয়ে বিশেষ যে প্রয়োজন এটা হলো খুদাভীতি, তাকওয়া। আল্লাহর ভয় যখন একটা মানুষের ভিতরে জাগ্রত হবে, এই মানুষটা কখনো অন্যায় করতে পারে না, এই মানুষটা কখনো ভালো কাজ নেক কাজ ছাড়তে পারে না। এটা আল্লাহর ভয় থাকতে হবে, পরকাল জাহান্নামের ভয় থাকতে হবে। যাদের ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ কামুল হাকিমিন কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই আল্লাহর ভয় কেমনে আমরা অর্জন করব? ও পৃথিবীর মুসলমানেরা গো, যাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, এই মানুষ কখনো অন্যায় করতে পারে না। পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজি, আমার পৃথিবীর মানুষের ভিতরে জাহান্নামের আগুনের কথা যখন বলা হয়, মানুষগুলোর হৃদয়ে তখন ভয় জাগ্রত হয়। এই মানুষগুলোকে পৃথিবীর মুসলমান আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ের কথা যখন জাগ্রত করে দেওয়া হয়, একটা মানুষ তখন গুনার কাজ ছেড়ে দিয়া আল্লাহ ওয়ালা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর কাউরে বলুন আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, লক্ষ্য করে শুনুন, এইরকম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, ও মুসলমানেরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, এমন সাহাবী, উনার ঘরের ভিতরে ছোট্ট একটা সন্তান, বয়স একেবারে কম। এই ছোট্ট সন্তানটি উনার যেখানে বাড়ি হয়, উনার বাড়ির পাশেই হলো একজন ইহুদির বাড়ি। আর সেই ইহুদি ছিল একটা খেজুর গাছ। ওই খেজুর গাছ থেকে যেই যখনই খেজুর গুলো যখন পড়ে, এই ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, যার কারণে ওই খেজুর গাছের নিচ থাকিয়া খেজুর টুকায় টুকায় করে তখন মুখের ভিতরে দেয়। এর পৃথিবীর মুসলমান রে, আল্লাহর ভয় কেমন হওয়ার প্রয়োজন? আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে থাকে, এই মানুষ যেমন অন্যায় কাজ করবে না। রে পৃথিবীর মুসলমান, উনি যেমন অন্যায় করবে না,
অন্যায় করতে দেওয়া হবে না। ওই ছোট্ট সন্তানটি যখন আপনার খেজুর নিয়ে খায়, নবীর সাহাবী তখন হৃদয়ের ভিতরে ভয় হয়, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না, এই ভয় যখন ওনার হৃদয়ের ভিতরে জাগ্রত হয়। এই জন্য ছোট্ট সন্তান, এই সন্তানটাকে রুমের ভিতরে ঢুকায়া উনি রশ্মি দিয়া তখন বেঁধে রেখেছে। ঘটনাক্রমে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দয়ার নবীজি, মায়ার নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে আবু তালহার বাড়িতে আগমন করেছে। এর পৃথিবীর মুসলমান, উনি যখন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন গিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা উনি তখন নবীজিকে সম্মান দিয়া ওনার সাথে যখন কথোপকথন কথাবার্তা বলা শুরু হয়, এমন সময় নবীজি একজন সাহাবী হযরতে ওমর ফারুক, উনি তখন বৃদ্ধাঙ্গুলের মধ্যে উকি দিয়া ভর দিয়া দিয়া খালি উকি দেয়। আল্লাহর নবী বলেন, রে ওমর, বারবার নজর করেছি, আমি দেখি তুমি কেন যেন বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়া দাও। হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার কানের মধ্যে একটা শিশু সন্তান আগমন করে, ওগো নবীজি, আমার মনে হয় ভিতর থেকে সেই কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী তখন ডাক দিলেন, এরে আবু তালহা, তোমার রুমের ভিতর থেকে, ঘরের ভিতর থেকে না কেমন কান্নার আওয়াজ হয়? আবু তালহা ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলেন, নবীজি, আমার সন্তানকে আমি রশি দিয়া বেঁধে দিয়েছি, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিন্তার বিষয়, বাচ্চাটা কিন্তু একেবারে ছোট, না বুঝে না, সে তো অন্যায় অপরাধ বুঝে না। আর এই ছোট্ট বাচ্চাটিকে উনি বেঁধে দিয়েছেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু তালহা, কেন বাচ্চা? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির সামনে যে ইহুদির বাড়ি, তার গাছ, এই গাছের খেজুর পড়ে, আমার আমার এই ছোট্ট বাচ্চা, সে বুঝে না, সে খেজুর টুকায় খায়, কিন্তু আমার দিন যদি আল্লাহ প্রশ্ন করে আমি কি জবাব দিব? ওরে আবু তালহা, তুমি তো বুঝতা, যদি আমার প্রশ্ন করে আমি আমার সন্তানকে কেন আটকাইতে পারি নাই, এই জন্য আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর সাথে, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, এই ভয়ে আমি আমার সন্তানটাকে রশি দিয়া বেঁধে দিয়েছি। রশি বাঁধা থাকলে তো সে আর খেজুর খেতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এটা আমাদের কোন আর আমগো এলাকার মানুষ হইল ছেলে আরো শিখায় দেয়, বিভিন্ন জায়গা থেকে চুরি করে বাচ্চারি করে আমার জন্য, এরকম লোক আছে না? আরেকটা আওয়াজ বলেন, আছে না? তাহলে তার ভিতরে ভয় নাই। কার ভয়? আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় না থাকার কারণে একটা মানুষ যেই কোনো অপরাধ করতে পারে, ঠিক কিনা? আর আল্লাহর ভয় যখন জাগ্রত হয়ে যাবে, এই মানুষটা পশ্চিম কালেও কখনো আল্লাহর ভয় থাকলে অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যাদের ভিতরে থাকে, এই মানুষ কখনো অন্যায় কাজে যেতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, নবীজিরও চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়েছেন। নবীজি বলে, আবু তালহা, এটা তো শিশু বাচ্চা, এটা তো বুঝে না কিছু, কেন তুমি রশি দিয়া বাঁধবা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উপস্থিত। নবীজি বলেন, তোমাদের মধ্য থেকে এমন কে আছো, আমাকে এই খেজুর গাছটা কিনে দিবা, আমি বিনিময়ে তার জন্য জান্নাতের গাছের গ্যারান্টি হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এটা আমাদের বলেন না সুবহানাল্লাহ।
যেই মাত্রই কথা বলেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি এই কাজটা করব, আমি এই গাছটা খরিদ করে আমি আপনাকে উপহার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী, হযরতে আল্লাহর নবীর সাহাবী জিনার কাছে দুইটা কন্যা সন্তান বিয়ে দিয়েছিলেন। ওসমান গনি উনি তখন দৌড় দিয়েছি ইহুদির বাড়িতে। ওই ইহুদির বাড়িতে যায় উনি যখন ডাক দিলেন, আবু তালহার বাড়ির সামনে তোমার একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা আমি কিনতে চাই, আমার কাছে বিক্রি করবা। ইহুদি বুঝতে বাকি নাই, এই জন্য ইহুদিও এখন বড় দাম সরা দাম চায়। বুঝেছি কিনবো যেহেতু তাই তো অনার বিক্রি করতাম না। ওসমান গনি বলে, আমি তোমাকে একটা গাছের পরিবর্তে 10টা গাছ দিব। ইহুদি কণা বিক্রি করতাম না। বললেন, আমি একটা বাগান তোমাকে দিব একটা গাছের পরিবর্তে। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় 10টা বাগান বিনিময়ে একটা গাছ খরিদ করছেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয়, পরকালে জবাবদিহিতার ভয়, নবীর প্রেম, নবীর ভালোবাসা। ও মুসলমান, একটা গাছ কিনতে যায় যদি 10টা বাগান দেওয়া হয়, এটা ছোট মোটো বিষয় নয়, এটা পরিজার দরকার। ঠিক কিনা জুড়ে? এজন্য দেখবেন মুসলমান, এমন অনেক মানুষ আছে যাদের কাছে এই সম্পদ থাকে, তারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য জায়গা দেয়। ঠিক কিনা জুড়ে? এই মসজিদটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য টাকা পয়সা দেয়, মাদ্রাসা করে দেয়, এতিমখানা করে দেয়। আবার এমনও মানুষ পাওয়া যায়, টাকার অভাব নাই কিন্তু মসজিদ দেওয়ার ক্ষমতা হয় না, জায়গা দেওয়ার ক্ষমতা হয় না, এই আপনার মাদ্রাসার জন্য টাকা দেওয়ার শক্তি হয় না। হয় কোন জায়গা? যত বাজে কাজ আছে। ঠিক কিনা? বাজে কাজ, এই বাজে কাজ, এমন বাজে কাজ যেই কাজ দিয়া জাহান্নাম খরিদ করা যায়, জান্নাত কিনা যায় না। ঠিক কিনা? জুড়ে তো জান্নাত কিনা দরকার আছে না নাই? জান্নাত কিনতে গেলে আল্লাহর ভয় থাকা দরকার আছে না না? আল্লাহর ভয় থাকলে এই মানুষ কখনো অপরাধ করবে না, অন্যায় করবে না। ঠিক কিনা? জুড়ে। আর সেই অন্যায় অপরাধ একটা মানুষ আল্লাহর ভয় থাকলে সে করতে পারে না। অন্ধকার রজনীতে যখন মানুষ হাত মেলে, হাত দেখা যায় না, এই সময় আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলতে হবে, দেখে কি দেখে না? এই বিশ্বাস আপনাদের আসেনি? আমি ছোট্ট করে একটি ঘটনা বলি। সুলতান মাহমুদ নাম শুনছেন আপনার? কথা বলেন। সুলতান মাহমুদ যিনি বাদশাহ ছিলেন, সুলতান মাহমুদ গজনবী, এই গজের যিনি বাদশাহ ছিলেন, সেই সুলতান মাহমুদ উনি ছিলেন আল্লাহওয়ালা। উনি রাত্রিবেলা প্রজাদের অবস্থা গিয়ে ঘুরে ঘুরে দেখত, কারণ আল্লাহর ভয় অন্তরের ভিতরে। আমার এই রাজত্বের ভিতরে একজন প্রজা যদি কষ্ট পায়, না খেয়ে যদি পৃথিবীর থেকে বিদায় হয়, কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে। যে যত বড় নেতা তার তত বেশি দায়িত্ব। ঠিক কিনা? জুড়ে। আপনি ঘরের নেতা, আপনার ঘরের মানুষের দায়িত্ব আপনার উপরে। আপনি সমাজের নেতা, এই সমাজের দায়িত্ব আপনার উপরে। আপনি একটা ইউনিয়নের নেতা, গোটা ইউনিয়নের দায়িত্ব আপনার উপরে। এই ইউনিয়নের ভিতরে একটা মানুষও যদি অনাহারে অর্ধাহারে রাত কাটায়, দিন কাটায়, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতার কাজ করায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? জুড়ে। আপনি মজা মজা খাবেন আর প্রজাদের খবর নিবেন না, কিয়ামতের দিন যান, আল্লাহ জিজ্ঞেস করবে, ধরবে, ওরে বান্দা আমি তো অসুস্থ আসলাম, আমার সেবা করস নাই। সুবহানাল্লাহ। আমি তো রোগী ছিলাম, আমার সেবা করো নাই। আমি তো না খাইয়াছিলাম, আমার খাবারের ব্যবস্থা করো নাই, খোঁজ খবর নেও নাই। বান্দা বলবে, আল্লাহ কেমনে আপনি না খায় থাকবেন? এইরকম যদি পাইতাম তুমি তো বসে আপনারা সেবা করতাম। আল্লাহ বলবেন, একজন অসুস্থ মানুষ, একজন অনাহারী মানুষ তোমার দরজায় যখন গিয়েছিল, এই মানুষটাকে যদি তুমি খাদ্য দিতা,
অসুস্থ মানুষটার সেবা যদি তুমি করতা, এই সেবাটাই আমি আল্লাহর সেবা হতো। এই অনাহারী মানুষটাকে খাদ্য দিলেই আমাকে খাদ্য দেওয়া হতো। সুবহানাল্লাহ। চিন্তার বিষয়। ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকলে সব। সুলতান মাহমুদ একদিন রাত্রিবেলাতে প্রজাদের অবস্থা দেখতে গেছে। তো যখন গেছে, যাওয়ার পর শীতের সিজন, জঙ্গলের ভিতর দিয়ে যখন যায়, হঠাৎ করে ওনার কানের মধ্যে একটু ফিস ফিস আওয়াজ আসতেছে, ছোট ছোট আওয়াজ। সুলতান মাহমুদ লক্ষ্য করলেন কোন মানুষগুলো কোনো কথা বলতেছে। তো উনি একটু সামনের দিকে আগে গেছে। শীতের সিজনে দেখবেন অনেক গাছের পাতা ঝরে পড়ে যায়, যায় কি যায় না? আর এই পাতাগুলো যখন ঝরে পড়ে যায়, এই পাতার উপরে যখন আপনার পা পড়ে, তখন এই পাতাটা মরমর করে আওয়াজ করে। এইরকম একটা আওয়াজ ওই যে যুবকগুলো পরামর্শ করতেছে তাদের একজনের কানের মধ্যে গিয়ে হচ্ছে। তখন উনি জিজ্ঞেস করলেন, কে? সুলতান মাহমুদ চিন্তিত, কি জবাব দিলেন? উনি সুন্দর করে কৌশল করে জবাব দিলেন, আমি তোমাদেরই মতো একজন। যখন বলছে আমি তোমাদেরই মতো, এরা মনে মনে ভাবতেছে সর্বনাশে, আমরা তো সুর, তাইলে তো মনে উনিও সুরুই। ও যার মনে যেটা ভালো উঠে, ঠিক কিনা? আরো জুড়ে বলেন না। এখন তারা ভাবতেছে যে আমরা যেমন সুর ডাকাত, তাহলে উনিও মনে হয় সুর বা ডাকাত। তো ওনারা সাদরে গ্রহণ করে ডাক দিলেন, আসেন, আমাদের কাছে আসেন। সুলতান মাহমুদ কাছে যখন গেলে, যাওয়ার পরে এদেরকে জিজ্ঞেস করেন, মানে এখানে কি করা হচ্ছে? তখন তারা জবাব দিলেন, আমরা চুরি করার জন্য পরামর্শ করতেছি। এরা তো ভাবছে উনিও শুরু, আর এই জন্য উনি কথা বলছেন। বলার পরে সুলতান মাহমুদ বুঝ হয়ে গেছে যে আসলে এরা সুরের দল। আর আমি যে বলছি আমি তোমাদেরই মতো, এরা ভাবছে তাহলে আমিও মনে হয় সুর। সুলতান মাহমুদ উনার কিন্তু এই কথার ভিতরে একটা রহস্য। ওনার উদ্দেশ্য ছিল এরা কারা, এদের কি কার্যক্রম, এটা তো আমার জানা নাই। আর এই বিষয়ে জানতে গেলে আমি যদি বলি আমি বাদশা, তখন এরা আমার কাছে পরিচয় দিবে না, ঠিক কিনা? জুড়ে ভয় করবে, ভয়ে তাদের মূল উদ্দেশ্যটা তারা গোপন করবে, এই কথা বলবে না। এজন্য উনি হ্যাকমত করে বললেন যে এরা যেমন দেখতে শুনতে মানুষ, এদেরও চোখ আছে, আমারও চোখ আছে, এদেরও নাক আছে, আমারও নাক আছে, এদেরও কান আছে, আমারও কান আছে। দেখতে শুনতে ওনারা যেমন মানুষ, আমিও মানুষ। এই জন্য উনি বলছেন আমি তোমাদেরই মতো। এর মানে হলো তোমরা যেমন দেখতে শুনতে মানুষ, আমিও তোমাদের মতো মানুষ। কিন্তু আমলের বেলায় পার্থক্য আছে না নেই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এই পার্থক্যের কথা কিন্তু এদের জানা নাই। এদের কি নাই? জানা নাই। এই জন্য এরা বলছে যে মনে হয় আপনি চুরি হইতে, তার কোনো অসুবিধা নাই। চুরির ধান্দা, আমি কিভাবে কার বাড়িতে চুরি করবো এই পরামর্শ করতেছি। সুলতান মাহমুদ তখন বলেন, ভালো, ওই যে পাঁচজন যুবক পরামর্শ করতেছে, এই পাঁচজনের ভিতর থেকে একজনে বললেন, চাচা আপনি তো দেখতে দেখা যায় মুরব্বী, তা আপনার মনে হয় যোগ্যতা বেশি আছে এই লাইনে, তা আপনার কি পাওয়া, কি যোগ্যতা যদি একটু আমাদের কাছে বর্ণনা দিতে। সুলতান মাহমুদ চিন্তিত, উনি কতক্ষণ নীরবতা পালন করে বললেন, যুবকেরা রে, আমার কাছ থেকে এই বিষয় না নিয়ে আগে তোমাদের কি ভাবা আছে, যেহেতু আমি মুরব্বী, তোমরাই বলতেছো আমার ভাবার বালা, তা আমার বিষয়টা পরে বলি। তোমাদের এই লাইনে কি যোগ্যতা আছে, কতটুকু পাওয়ার আছে, এটা আমার একটু বল। যুবকেরা বললো তো কথা তো ঠিক। তখন একজন যুবক বললেন, চাচা আমার পাওয়ার হলো, যদি কোনো বাড়িতে ডাকাতি করতে যায়, মাল সামানা চুরির জন্য যায়, এই বাড়িতে যদি কোন রকম কুকুর থাকে, এই কুকুরের বাসাটা আমি খুব ভালো বুঝি। তাহলে উনি হলেন কুকুরের বাসা দিয়ে। সুলতান মাহমুদ চিন্তা করে যে পাওয়ার তো ছোট না, অনেক বড় পাওয়া, ঠিক কিনা জুড়ে কম। আরেকজন দাঁড়িয়ে বললেন, চাচা আমারও একটা পাওয়ার আছে। কি পাওয়ার? ও চাচা আমার পাওয়ার হলো,
যেই বাড়িতে চুরি করতে যায় এই বাড়িতে কোন জায়গায় যে কি মাল আছে এটা আমি নাক টান দিলে বলতে পারি। পাওয়ার কি ছোট না বড়? জুড়ে বলে। একজনের তো একজনের পাওয়ার কম না। আরেকজন দাঁড়িয়ে বললেন, চাচা আমারও একটা পাওয়ার আছে। কি পাওয়ার? যেই বাড়িতে চুরি করতে যায় এই বাড়িতে যদি কোনো তালা অথবা কোনো শক্ত কোনো জিনিসের বান থাকে আমি গেলেই এটা খুলে যায়। এটাও তো ভাবার কম না। কয়জন গেছে? আরেকজন দাঁড়িয়ে বললেন, চাচা আমারও পাওয়ার আছে। বলে কি পাওয়ার? ও চাচা পাওয়ার হলো যেই বাড়িতে চুরি করি মাল সামানা যত বেশি হোক এটা আবার আমি ইনসাফের সহিত বন্টন করতাম পারি। করে চুরি আবার বলে ইনসাফ। চারজন। আরেকজন দাঁড়িয়ে বললেন, চাচা আমারও একটা পাওয়ার আছে। কি পাওয়ার? ও চাচা আমার পাওয়ার হলো অন্ধকার রজনীতে অমাবস্যার রাত্রিতে যদি কেউ হাত মেলে হাত দেখা যায় না, নিজের হাত নিজে দেখে না, এমন অন্ধকার রজনীতেও আমি যদি কাউরে দেখি দিনের বেলা দেখলে ঠিকই আমি তারে চিনতে পারি। এইটার পাওয়ার আরো বড়। সুলতান মাহমুদ বড় চিন্তিত। এই যে পাওয়া এর কাছ থেকে তো বাঁচার কোনো ফট নাই, ঠিক কিনা? কিন্তু বাদশাহ উনি কৌশল করে এদের সবগুলো কথা নিলেন। নেওয়ার পরে এবার বলতেছে ওই পাঁচজন, চাচা আপনার কি পাওয়ারটা যদি একটু বলতেন। উনার পাওয়ারটা তো তাদের থেকে একটু বড় হইতে হবে। যদি বড় না হয় তাইলে তো উনার যোগ্যতা প্রকাশ পাবে না। এই জন্য উনি বললেন, ও আমার ভাতিজার দলেরা, আমার পাওয়ার হলো যদি কখনো কোনোদিন কোনো বাড়িতে ডাকাতি করে চুরি করে যদি ধরা পড়ে যায় আর যদি তোমাদের জেলের রায় হয়, যাবজ্জীবনের রায় হয় অথবা ফাঁসির যদি রায় হয়, তাহলে আমি আমার এই শাহাদাত অঙ্গুলি অথবা আমার এই দাড়ি যদি না দেই তাহলে তোমাদের ওই জেল যাবজ্জীবন মুক্ত হয়ে যাবে। অথবা ফাঁসির যদি রায় হয় আমি আঙ্গুল নাড়া দিলে ফাঁসি তোমাদের মুক্তি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনার বাবাটা ছোট না বড়? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বাকি যে পাঁচজন আছেন একজন আরেকজন লোক তাড়াতাড়ি উনার পাওয়া দাও। উনি আমরা উস্তাদ, মুরব্বী উস্তাদ, পাওয়া দাও। সব গুরু গিয়ে ফাড়াই ধরছে, আপনি আমাদের উস্তাদ, দিদা, নেতা। এখন সুলতান মাহমুদ বললেন, ও বাবাজিরা, হিকমত করতেছে তাদের পরিচয় নিয়ে এর পরে ধরত। কথাগুলো মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরা কিন্তু জানে না বাচ্চাদের সাথে, ঠিক কিনা জুড়ে কর। উনি যে বাচ্চা যদি জানতো তো এক একটা যে কোন দিকে দৌড় দিলে কাপড়ের খবর থাকলে না, ঠিক কিনা খবর থাকলে না, এত ভয় যদি চিনতে পারে না। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন, দেখেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? যদি কোন মানুষের ভিতরে ভয় থাকে যে আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করে, এই মানুষ কখনো চুরি যেতে পারে না। কারণ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? এই ভয় তো নাই। এই ভয় তো আমাদের জাগ্রত হচ্ছে না। এই ক্ষুধাবিদিতা না আসার কারণে অন্যায় কাজ ছাড়তে পারি না, ভালো কাজ করতেও মনে চায় না, ঠিক কিনা? যেহেতু আপনার পাওয়ার ভালো, আপনি আমাদের নেতা, চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজার দলেরা, আজকে বলো দেখি কার বাড়ি ডাকাতি করার ইচ্ছা। এবার সব পাঁচজন যুবক বলেন, চাচা গো, আজকে নিয়ত করছিলাম বাদশার বাড়িটা ডাকাতি করতাম। জিনার বাড়ি ডাকাতি করে উনি তো বাদশা করে তখন লোকে হরিচয় হইতে মনে মনে করে যে তখন লোকে হরিচয় হইতে না হইতে তোরা আমার বাড়ি ডাকাতি করতি। উদ্দেশ্য ভালো না খারাপ? বাদশা কত তখন তো দত্তই, তো দত্ত দিলে তো একটু কৌশল করা লাগে। বাচ্চা বলেন, আচ্ছা ঠিক আছে বাবা, বাদশার বাড়ি যেহেতু ডাকাতি করতে হবে তাহলে তো একটু বিষয় আছে, আমার একটু ছুটি দাও, আমি একটু ঘুরে আসতেছি, আসার পরে এরপরে বাদশার বাড়িতে যাইবা। বাদশা এদেরকে বসায় দিয়া উনি চলে গেছেন রাজমহলে। আর ওখানে যায় যত কর্মচারী আছি
এগুলো বলছে আজকে বাড়িতে যায় নাকটা নেগে ঘুমাও। এরা যদি ছুটি পায় বই থাকবো বাচ্চার হুকু যার জন্য যেখানে আছে বাড়ি যাওয়ার সুযোগ নাই, যেন ঘুম দিছে। যখন ঘুম দিছে বাচ্চা তখন আবার আসে ওই সুরের দলের কাছে, এসে বলে এখন যাওয়া যায়। বাচ্চার বাড়িতে যেহেতু ডাকাতি করবা, আমি একটু আমল বুঝেছি, নাইলে তো বাচ্চার বাড়িতে যাওয়ার সুযোগ নাই। এখন লিডার যেহেতু বড় আছে, পাওয়ারফুল লিডার, যদি আপনাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যানে যদি আমার ইউনিয়নের ভিতরে যেটা মন চাইবে করি দেখবেন, আমি ইয়া তো দেখবেন পরের দিন দেখবেন আর কি পাওয়া রাস্তা দেখে ওরা মানুষের মনে হইতো না, ঠিক কিনা? গাড়িওয়ালা যদি ওরা বিচার দেয় এখন ডাকাতের দলেরও কিন্তু পাওয়ার পাচ্ছে, কারণ এমন এক নেতা আছে যারা ঢুকাইলেও আর করে দিব, আবার ফাঁসির রাইলেও মুক্ত করে দিব। ভয় আছে? ভয় নাই। এবার ডাকাতি দলেরা যখন যায়, ওয়াল টুকায় যখন গেছে বাদশার বাড়িতে, একজনকে দরজা খুলে দিছে। দরজা যখন খুলে দিছে ভিতরে গিয়ে ঢুকছে, আর বাদশার বাড়িতে ছিল একটা কুকুর। এই কুকুর যখন দৌড় দিয়ে আসছে বড় করে খেকার দিয়ে আস্তে করে নীরব হয়ে গেছে, এখন নরম, আবার ছোট হয়ে গেছে, লেজে বাড়ি দিতেছে, খুব জোরে জোরে বাড়ি দিতেছে। এত জোরে জোরে বাড়ি দেয় আর খালি ঘুরে বাচ্চার দিকে খালি ঘুরে চক্কর উড়া। এদের ভিতরে একজন যে কুকুরের বাসা নিয়ে, এখন এরা ভালা, এরা জিজ্ঞেস করতেছে কিরে কুকুরে কি বলে, তুই তো কুকুরের বাসা নিয়ে। ইয়া কয় কুকুরেরই কয় মালিক বেলে আমার লগে বাচ্চা কিরে কতদিন বিপদ। এখন তাদের একটা নেশা লাগবে, নেশা লাগে চুরি করা, ঠিক কিনা? জোরে এখন যেই সুরে বলছে যে কুকুর বলতেছে মালিক লগে, হ্যাঁ তো দাম দাও কেন ডাকাতি করবো, চুরি করবো, এই জন্য হ্যাঁ কথার মধ্যে এত গুরুত্ব নাই। গুরুত্ব না দেওয়া দিচ্ছে তোমরা তোর ভালো করে ইয়া হয়েছে না, ভালো করে দেয়। হ্যাঁ আবার বলতেছে কুকুরি দি বলে মালিক বেলাম বললো গে, এখন সবগুলোকে বুঝছি রে তোর বাড়ার মধ্যে বেড়া চলা লাগবে, মালিক আর বললো কুকুরকে। এখন দমক দিয়ে থামাই দিছে। বাচ্চা মনে মনে যাক একজনের খাবার যে আছে এটা ভাবা দিছে। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন একটা কুকুরের 10টা ভালো গুণ আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এর ভিতরে যে কুকুর দেখবেন মালিককে খুব ভালো করেছে, মালিককে খুব ভালো করে মানেও, ঠিক কিনা? জোরে ওই যে বড় বড় করে লেজ নাড়া দিতেছে, মালিক যা আছে এই লেজ নাড়া দিয়ে আওয়াজটা শুরু করে বুঝাইতেছে আমার কোনো ডর নাই, ভয় নাই, যে কেমন মালিক আছে, কোনো অসুবিধা নাই। মালিক না থাকবে জোরে রেখে কাম দিল, ঠিক কিনা? জোরে কুকুর কৃতজ্ঞ, কুকুর অকৃতজ্ঞ না। একজনের ভালো শেষ, এখন আরেকজন ওনার নাক টান দিয়া কইতো কোন জায়গার কি আছে, এরপরে না ওনার ভালা, উনি নাক টান দিছে অমুক জায়গার এই জিনিস, অমুক জায়গার এই জিনিস, বাচ্চা করে বাবারি বাবা এত কষ্ট করে জিনিস এইভাবে রাখলাম লুকায়া, এদিন নাক টান দিয়ে সব করে না, তাহলে বাবার তো আর কম না। ও মুসলমান, পাওয়ার আছে, কিন্তু এই পাওয়ার গুলোরে ভালো কাজে লাগায় নাই, মন্দ কাজে লাগাইছে, ঠিক কিনা? জুড়ে 2 নাম্বার লাও শেষ, 3 নাম্বার জন এখন ওনার পালা, তালার সামনে গেল তালা খুলে যায়। খাওয়ার কিন্তু ছোট না, মাল সামানা দায়ী করছে, মাল নিয়ে গেছে গা জঙ্গল। এখন 3 জন শেষ, 4র্থ জন আরেকজন বলছিলেন যে আমি মাল খুব ইনসাফের সহিত দ্রুত গতিতে বন্টন করতাম পারি। উনার এখন বন্টনের ভালা, উনি বন্টন করতেছে 5টা 6টা, যেহেতু বাদশাহর সাথে 6 বন্টন যখন করে বাদশাহ তখন ডাক দিয়ে বলেন ও যুবকের দলেরা, যেহেতু তোমাদের সাথে প্রথম, এই জন্য আমার অর্ডার হইল 6 বন্টন করার দরকার নাই, বন্টন 5টা করো, বাকি 5টা একটা আরেকটা তাড়াতাড়ি আবার হওয়া দরকার, এমন উস্তাদের দরকার। কি মায়া রে সত্যি, বন্টন নিতে রাজি না, সব আঙ্গুরে দিয়ে গেলাম, সব দেওয়া শেষ, বন্টন শেষ, বাড়িতে যাইতো গা। তখন বাদশা ডাক দিছে ও যুবকেরা, এখন হলো আসল কাজ, তোমরা যে বাড়িতে চলে যাইবা, ভবিষ্যতে যদি কোথাও তোমরা চুরি করে ডাকাতি করে ধরা পড়ো,
তাহলে তোমাদের নামও জানি না, ঠিকানাও জানি না, তাহলে কেমনে তোমাদের কেন বাঁচাইতা? কথা তো ঠিক। আসল জিনিস দিতেছে ইনজেকশন। কত কথা বলতে ঠিক হয়তো তুমি ঠিকানা দাও, নাম ঠিকানা দাও, একটা তাড়াতাড়ি লিখতে দেবে। পাঁচজনের নাম ঠিকানা সব লিখে দিছে বাদশার হাতে। বাদশা ঠিকানা লইয়া কোজাও, এখন তোমরা গিয়ে আরামে নাকের মধ্যে তেল দিয়ে গিয়ে ঘুমাই, কোনো অসুবিধা নেই। চলে গেছে। বাদশা যখন বাড়িতে আসছে, পুলিশ প্রশাসন পাঠাই দিচ্ছে, যাও তাড়াতাড়ি জলদি করে যাও, এই পাঁচজন রেগে ধরে নিও, অ্যারেস্ট করে। ঠিকানা অনুপাতে পুলিশ যখন গেছে, পুলিশ যায় যখন দরজা দিয়ে আওয়াজ দিছে, হলো সুরের দলের একটা খাওয়ার আছে, এরা ভিতর থেকে দম দেয় কেন? হ্যাঁ, এত সকালবেলা করছ? পুলিশের তো দরজা খুললে যাও না আমরা কেনা, এরপরে বুঝলা দরজা যখন খুলছে, খুললে দিতে পুলিশ কিরে, পুলিশ কেড়ে, পুলিশে তো আগে বাইর হাত দেও, অ্যারেস্ট করে নিয়ে গেছে। বাদশার তরবারে যখন নেওয়া হয়, এখন তাদের কি জিজ্ঞেস করে, তোমরা কি বাদশার বাড়ি ডাকাতি করছো? এরা তো হ্যাঁ করছি তো। এরা তো ভয় না, কারণ জেলে দিলেও মুক্ত করবো, ফাঁসির নাই হইলেও ফাঁসি হবে না, মুক্ত করে দেওয়া হবে, এই জন্য ভয় নাই। করছি করলে যে তোমাদের যদি ফাঁসি হয়, অসুবিধা নাই, দিতারে ভয় নাই। হঠাৎ করে এই পাঁচজনের ভিতরে একজনে যে বলছিল, অন্ধকার রজনীতে যাবে আমি দেখি, তারে দিনের বেলা দেখলে ঠিকই চিনি। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ এখন সুবহানাল্লাহ। এটা হলো আমার মূল কথা, আল্লাহর ভয়। ও মুসলমান, এই মূল কথাটা বলার জন্য আমার এতক্ষণ কথাগুলো বলা। ওই যুবক উনি তখন ডাক দিল, আজকে আপনার কাছে অনুরোধ হইল, যদি ফাঁসির রায় দিতে হইব, আমরা কিন্তু সুরের সংখ্যা 5 জন ছিলাম না, আমাদের সাথে আরেকজন সুর ছিল। আজকে অনুরোধ হইল, যদি ফাঁসি দেন তাইলে 6 জনেরও দিতে হবে। যেই চোর, ওই চোরের ঠিকই কিন্তু আমি চিনতে পেরেছি, আমি কিন্তু ঠিকই চিন্তা পারছি, ওই সুরের সহজেন ফাঁসির আদেশ দেওয়া হয়। বাদশা বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, কারণ ওই চোর চোখের কষাও দেওয়া বলে আমি বুঝেছি, ওই যে চেয়ারের মধ্যে বসা উনি হলো 6 নাম্বার চোর। বাদশা আর বাচ্চারা তো বুঝতে বাকি নাই যে 6 নাম্বার চোর যেহেতু বলতেছে, তাহলে আমরা ঠিকই চিন্তা নিয়েছি, ঠিক কিনা জোরে? বাচ্চা তখন ডাক দিয়ে বলতেছে, তোমরা যেহেতু আমাকে চিনতে পেরেছ, আমি যদি তোমাদের সঙ্গে ছিলাম, যদি জানতে পারতাম, বলো দেখি চুরি করা কি তোমাদের দ্বারা সম্ভব হইত কিনা? যুবক গুরু ডাক দিয়ে বলেন, না, যদি বুঝতাম আপনি বাদশা, এমন দৌড় দিলাম হইলে আমাদেরকে ধরার শক্তি আপনার থাকতো না। এবার বাদশা ডাক দিয়ে বলে, যুবককে তুলে নাও, তোমরা কেন বুঝো না? অন্ধকার রজনীতেও যদিও কেউ দেখে না, আমার আল্লাহ ঠিকই দেখে। সুবহানাল্লাহ, জোরে কোন দেখে কি দেখে না? ও যুবকের দলেরা রে, এখন যদি চুরি করতে যাওয়া যদি পাবো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, এই ভয়টা যখন তোমার ভিতরে জাগ্রত হয়ে যাবে, তখন কিন্তু তুমি চুরি করা সম্ভব হবে না। আবার যখন তুমি জানার কাছে যাইবা, যখনই আল্লাহর ভয় শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমার দ্বারা জানার কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা জুড়ে কম? আরেকটা আওয়াজে বলেন ঠিক কিনা? ওই বাচ্চা তখন ডাক দিবে, যুবকের দোলা, এখনো সময় আছে, যেই ক্ষমতা আল্লাহ তোমাদের কি দিয়েছে, এই ক্ষমতা গুলো তোমরা ভালো কাজে লাগাও, আল্লাহর ভয় জাগ্রত করে নাও। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, কথা দিলাম,
চুরি বিদ্যা শিক্ষা দেয়। কি বিদ্যা? এরকম কিছু মানুষ আছে না? ট্রেনিং দেয়। কেউ দেয় কোরআনের ট্রেনিং, কেউ দেয় চুরি বিদ্যার ট্রেনিং, কেউ দেয় মিথ্যা কথা কিভাবে সাজায় গুলা বলা যাবে এটার ট্রেনিং আছে না? আর এটা দেশে বিশেষ করে এখন দেখবেন কুট কাছারিতে গেলে অধিকাংশ উকিলেরা এত সুন্দর করে বানায়া মুনায়া সুন্দর করে গুছায়া গাছায়া মানে কি অধিকাংশ। কেন? কারণ এগুলা না দিলে কেউ মামলার না। আছে না? আরো জোরে বলেন আছে না? একদিক থেকে আল্লাহর ভয় আসেনি। আল্লাহর ভয় থাকলে তো সে মিথ্যা কথা একজনে শিখে। আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে প্রয়োজনে মুসলমান জীবন দিল, কিন্তু ইমান দিতে পারে না। মুসলমান আল্লাহর ভয় থাকলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালে যেতেই হবে। সেই পরকালে ভয়, জাহান্নামের ভয় থাকলে এই মানুষ পশ্চিম কালেও কোনো গুনার কাজ করতে পারে না। ঠিক কিনা? তো ট্রেনিং দেয় বাচ্চারা নিয়ে। হঠাৎ করে একদিন গেছে শুধু তুমি ঘরে হিম কাটে না, এখন ভাগটা টাকা খুব ভালো করে বর্জিয়া করে ভাগটা করা। আগেকার জমানায় এরকম ভাগটা করা ছিল না, মাটির উপর। ঠিক কিনা? জোরে টিনের বেড়া হইলেও মাটি আছে নিচে, তো শীত কাটতো। তো বাবা ছেলে নিয়ে গেছে, তো বাহিরে দাঁড় করাইছে। আর তো যখন নিচু কিছু কিছু ফুক আছে দেখবেন, ফুক জিনজি জিজি করে রাখে না, এরা কিন্তু আল্লাহ জিকির করে। আমরা বুঝি জিজি করে রাখে, এরকম জিজি ফুক ডাকতেছে। আর ওই যুবক ছেলেটারা বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিতরে ঢুকতাম। কই ঢুকতো? ভিতরে। তো ভিতরে ঢুকবে, দেখো কেউ দেখে কিনা। কি সুন্দর পাহাড় বানাইছে ছেলে। শীতকালটা ঠিক মতো গেলে অর্ধেকটা ঢুকছে, অর্ধেকটা খালি ঢুকছে। আর এই যুবক যে দাঁড়িয়ে আছে, সে একদিন ওয়াজ শুনছিল, যেখানে যাও সেখানে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। এটা যুবকের কথা মনে গেছে। যুবক তখন চিন্তা করতেছে, আব্বা তো বুঝি কেউ দেখলে ডাক দিতা, তো কেউ না দেখলে ডাক দেখে। তা আল্লাহ যেহেতু দেখে, তাহলে এই কথাটা বলানো দরকার, আমার আব্বারে জানানো দরকার। এই জন্য উনি তখন ডাক দিছে, আব্বা দেখতাছে। যেই গাড়ি বুঝে দেখতাছে, কি বুঝে নাকি দিতে দেবো না তোর দিব, তাড়াতাড়ি করে বাইরে বাইরে যায়। মনে করে কিছু মিটমিট কাটছে টিনের মধ্যে লেগে, কাটছে কুটে একটা দৌড় দিছে, পিছনের দিকে আর তাকায় না। কিছু দূরে ছায়া। এখন ছেলেদের জিজ্ঞেস করে, দৌড় থামে না কিন্তু দৌড় হয়ে আছে। দৌড়ে জিজ্ঞেস করে, কিরে বাবা, কেউ যদি দেখে কোনো আওয়াজ দিবাই না, কেউ যদি কয় না যে শুদ্ধ শুদ্ধ, এরকম যদি কোনো আওয়াজ নাই। ছেলে ডাক দেখো, আব্বা আপনি বুঝেন না, কেউ দেখে না বলতে মানুষে দেখে না, তো আমার আল্লাহ দেখে। জুড়ে ঘন্টা শুনলাম। আপনারা কি মনে করছেন এটা হাসির কথা? চিন্তা করছেন না মুসলমান? ছেলের ভিতরে কিন্তু ঠিকই আল্লাহর ভয় ঢুকছে। বাবার পরিচয় দিতে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ঢুকে। সুবহানাল্লাহ। জুড়ে কর। আব্বা তখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় তো কি কি করতি? হ্যাঁ, আমার ছুরি জাতি বন্ধ করছ। তোর তো বলছিলাম কেউ দেখে কি দেয়, এত আল্লাহ তো দেখবো, আল্লাহ তো কামড় দেখা। ছুরি বন্ধ করে দিচ্ছি। এরকম কিছু মানুষ আছে না নাই? আরেকটু আওয়াজে বলেন আছে না নাই? এই বাস্তবতা। আপনি যদি কোন অফিসে যান, তো কয় নিচে যাবে, বুঝেন নাই মনে কথা। ঘুষ যে নিব, ঘুষ লোকের হাতে জরিমানা করতে পারে, ওনারা শাস্তি দিতে পারে, বান্ধব ভাবাইতে পারে বড় অফিসার দেখলে। এই জন্য তো এটারে ভালো করে দিবেন, খামে দিতে ঢুকাই দিন। আছে না নাই? আর ঘুরে বলেন আছে না নাই? খামে দিতে দিলে যদিও অফিসারে বুঝছে না, অফিসারে তুমি ধোঁকা দিতে পারবা। বলেন তো আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব? আরো জোরে বলতে হবে দেওয়া সম্ভব। আল্লাহ বলতে ঢুকছে না, যার কারণে বলে খামে দিতে করে দাও। খামে দিতে করে দিছে, আল্লাহ ভয় নাই। ঠিক কিনা? আবার দেখবেন কোন কোন জায়গায় কোন কোন বিষয় এরকম হয় যে কেউ দেখে এই ভাবনাটা, কিন্তু আল্লাহ যে দেখে এই কথাটা তার ভিতরে ভিতরে নেয় না। না নেওয়ার কারণে দেখবেন এই ঘটনা আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? মুসলমান, আল্লাহর ভয় যখন কোন মানুষের ভিতরে থাকে, এই মানুষ পশ্চিম কালে যেমন মানুষের কাছে মাথা নত করে না,
প্রিজনে জীবন দিবে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য তার জীবন দিয়া হলেও আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে জাগ্রত করে। সুবহানাল্লাহ। আরে কাউকে বলেন আল্লাহু আকবার। আল্লাহ একজন বান্দা যিনি বিশ্ববিখ্যাত একজন পর্যটক ইবনে বতুতা, উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, আমি আপনাদেরকে বলবো। উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছে, তো ভারতবর্ষে উনি ভ্রমণ করছে। আর এই ভারতবর্ষে ভ্রমণ করতে যায় এক এলাকাতে যাওয়ার পরে কি দেখলেন সব মানুষ এসে গেল মুসলমান। এই রহস্য জানার জন্য, বোঝার জন্য উনি জিজ্ঞেস করেন। উনি ওনার কিতাব লেখলেন কিভাবে যে ওই মানুষগুলো মুসলমান। মুসলমানদের স্বাভাবিকভাবে মানুষেরা আদর করে না, কদর করে না, ঠিক কিনা? কদর করতে রাজি না। একজন যুবক এই ভারতবর্ষে গেছে সফরে, এই দিতে গেছে ভারতবর্ষটা দেখার জন্য। এরকম মানুষ আছে না? যেমন আপনাদের এই যে শ্রীমঙ্গল পাহাড়ি এলাকা পর্যটন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আসে কি আসে না? সিলেট এলাকার বিভিন্ন জায়গায় পাহাড় অঞ্চল বিভিন্ন জায়গা দেখার জন্য মানুষ যায়। কক্সবাজারের মানুষের ওই যে সমুদ্র সৈকত দেখার জন্য যায় কি যায় না? কিন্তু আল্লাহ বলছেন যে মুমিন মুসলমান যারা যখন ভ্রমণ করবে, ওই ভ্রমণ করলে কিন্তু তখন দেখবেন এদের ভিতরে তখন ইমানি জজবা বাড়বে, আল্লাহ কুদরত দেখে তখন জজবা বাড়ে। তো ওই মুসলমান যুবক উনি যখন পর্যটন, উনি যখন দেখার জন্য গেছে, তো দেখতে যায় সেটা ভারতবর্ষটা ঘুরতে 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 হঠাৎ করে রাত্র হয়ে গেছে। আর যে এলাকাতে গেছে এই এলাকাতে আবাসিক কোন হোটেল নেই, কি নাই? আবাসিক কোন হোটেল নাই, থাকার কোন ব্যবস্থা নাই, খাওয়ার কোন ব্যবস্থা নেই। তো যুবককে চিন্তা করতেছে থাকবো কোথায়, যাবো কোথায়? হঠাৎ করে রাত যখন যেহেতু হয়ে গেছে একটা জায়গায় তো থাকতে হবে, তো বিভিন্ন হিন্দু বাড়ির দরজা যায়, যায় গিয়ে সেটা দরজায় নক করে। উনি তো বুঝতে পারছে এরা তো হিন্দু, তখন দরজা করলে কে জিজ্ঞেস করে, তো উনি বলে আমি একজন মুসলমান। যেই মাত্র খালি বলে মুসলমান, দরজা লাগে, দরজা আর কেউ খুলে না, বিদায় হয়। এইরকম ভাবে ঘুরতে 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 সব দরজা লাগাই গেছে। একজন লোক বলেন, শুনেন আপনি যেহেতু মুসলমান, আমরা আমাদের কোনো ঘরেই আপনার জায়গা দিতে পারি না, কারণ আমরা আপনাদের ধর্মকে বিশ্বাসও করি না, মানিও না। সেই জন্য একটা কাজ করে, আপনি যদি যেতে হয় আমাদের একটা ঠাকুর বাড়ি আছে, এই ঠাকুর বাড়িতে চলে যান। ঠাকুর মশাইয়ের কাছে গেলে মনে হয় আপনার কোন একটা ব্যবস্থা। যুবক চিন্তা করলেন, আছে কোন রকম রাত্রটা ঘুমাইতে পারবিস। উনি রাত্র ঘুমানোর জন্য ওই ঠাকুর বাড়িতে গেছে। ঠাকুর বাড়িতে যায় ঠাকুর মশাইয়ের দরজার মধ্যে গিয়ে আওয়াজ আছে। ঠাকুর মশাই দরজা খুলছে। দরজা খোলার পরে বললেন, ঠাকুর মশাই, বহু মানুষের দরজায় গেলাম, কেউ জায়গা দিছে না, আগে আমার পরিচয়টা আপনার হরে দিব, আগে আপনি ওয়াদা দিতে হবে, কথা দিতে হবে, আমার একটু থাকার জায়গা দিতে হবে। তো ঠাকুরই বড় বিপদ করছে, কয়েছে ঠিক আছে দিব একটু জায়গা, আগে বলেন দেখি আপনার পরিচয় কি। তখন উনি বললেন, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। যখন খালি বলছে আমি মুসলমান, ঠাকুরে বললেন, সর্বনাশ সর্বনাশ, আপনি মুসলমান হইলে তো আপনাদের জায়গা দেওয়া সম্ভব নয়। ও মুসলমান, মুসলমান এমন জরুরি, মুসলমান কোন বিধর্মীর উপরে কোন আক্রমণ করে না, কোন বিধর্মী পাইল আল্লাহ নবীর আদর্শের কারণে তারা তাদেরকে সেবা করে, ঠিক কিনা? আমি তার পরিচয় জিজ্ঞেস করেন। এবার ঠাকুরের বলা আমি জায়গা দিতে পারবো। যুবকে কান্নাকাটি করে যেইভাবে হোক জায়গাটা নিচ্ছে। নেওয়ার পরে ওই ঠাকুর মশাই বলেন, একটা কাজ করেন, আমাদের মন্দির ঘর যেখানে আমাদের দেবতা আছে, এই ঘরের ভিতরে আপনি আজকে রাত্রটা কাটায়। খাওয়ান নবলের খবর নাই, ওরা ফেলে দিতে হুকি দাও, যন্ত্রণাও, এই যন্ত্রণাও টাকাটা দেয়। ও মুসলমান, ওনাকে যখন ঠাকুরের ঘরে নিয়ে দিছে, যেই ঘরের ভিতরে মূর্তি থাকে, এই ঘরের ভিতরে যেহেতু দিয়ে দিছে, গিয়া দেখে মূর্তির সামনে দই আছে, সিগা আছে, মাখন আছে, আর কত জাতের জিনিস আছে, কিন্তু উনি তাকায় দেখে ঘরের মধ্যে হাত দেয়। এটা তো খায় না, এটা কি করে না, খায় না। আর ওনার ঘরের ভিতরে খিদা, এখন কি করতো, পেটের খিদা যেহেতু খায় না, পুরি উঠতে গেছে, রাত্রে দেখবেন ফেরো খিদা থাকলে কি ঘুমাবে?
আরো জোরে বলে ঘুমে ধরে না। এই ঘুম যে ধরে না, এই জন্য যুবকে আস্তে করে উঠে গেছে, যায় ওই পাতিল থেকে মিষ্টি দই এগুলো উঠায় উঠায় এরে হাতে মূর্তি রে খাবেন, খায় না। একটু বলে তো মাটির জিনিস কি খাইতে পারো? জোরে বলে না, খাইতে পারো। যেহেতু খাইতে পারো না এই মাটির মূর্তি, তখন যুবকে চিন্তা করতেছে যেহেতু আপনি খাইতেন না, তা আপনি ছায়া ছায়া দেন, আমি বেরো বেরো ঠিক আছে। তো ফেলে চিন্তা যন্ত্রণায় এই জন্য সে এটা দেখায় দেখায় তো খাইছে, পেটটা ঠিক মতো বসছে। যেহেতু পেট বসছে, দেখবেন অধিক খাদ্য খাইলে মানুষের পেট যখন ভরে যায় তখন মানুষের মধ্যে একটা ক্লান্তি আসে কি আসে? আর একটু জোরে বলেন আছে কি আসে না? ওই ক্লান্তি আসে। আর ক্লান্তি যেহেতু আসছে, যুবকে আজকে বলে দিছে ঘুম দিতে যায় পাউডা গেছে মূর্তির দিকে, মাথা গেছে পিঠুরির দিকে। আর যেমনি ঘুম দিছে, ঘুমের ভিতরে হঠাৎ করে ওনার একটা পা আস্তে করে মূর্তির উপর উঠছে। এই যে হাত আছে এটার উপর উঠছে। আর যেহেতু এটার উপরে উঠছে, এখন শয়তানের লায়া রাত দিতেছে ঠাকুর, ঠাকুর দেখো দুইটা ঘুম থেকে উঠছে, উঠতে গিয়ে ডাক দিছে, মুসলমান তোমার জায়গাটা আমার বলেছে কি হয়েছে? কার কি হয়েছে? মানে তুমি যাও খুদা হাতের মধ্যে তুমি ফাউ দিয়েছ। তুমি বলতেছেন দেখেন আমি তো ক্লান্ত মানুষ, খাইছি রে ঘুমাই করছে, ঘুমের ঘুরে কোন সময় ফাউলা যে দিয়া তুমি করছে বুঝতে পারছি না। যান এখন আর ভুল হইতো না, ভুল হইতো না, উনারে দিলাই দিছে ঠিক মতে। আবার যখন ঘুমাইছে এখন পাও কিন্তু মূর্তির দিকে আসলে একটু ঘুরে এসেছি, কিন্তু ঘুমের ঘুরে পাও আবার মূর্তির দিকে গেছে। আগে উঠছে এক পা, এখন উঠছে দুই পা। কয়বার? দুই পা। এখন কি এই ঠাকুর কি খুশি না বেজা? বেজার লোকালি ঘুমো গেছে, আবার শয়তানিকে ডাক দিছে, এ ঠাকুর তুই জানোস নি, খবর রাখোস নি কোন মুসলমানদের রাখা দিছাস? এটা তো তোর খুদার উপরে ঠ্যাং মেরে দিছে। আবার যখন দিছে দুই ঠ্যাং দিছে, তাড়াতাড়ি যা। এখন আবার ঠাকুর উঠে আসছে, আয়া ডাক দেখো মুসলমান তোমার জায়গা দিচ্ছিলাম একটু আদর করে, তুমি কি আমার খুদার উপরে দুই ঠ্যাং মেরে দিছ? এখন আর জায়গা না, বেরো বেরো। মুসলমান যুবককে অনুনয় করে বলে, ঠাকুর রাত গভীর হয়ে গেছে, রাস্তা কোথায় যাওয়ার তোর জায়গা নাই। তো যেহেতু আবারও কোনো ভুল হয়েছে গা, এখন ইনশাআল্লাহ আমি দোয়া করবো, মুসলমানের যে দোয়া আছে ঘুমের দোয়া, এখন এই দোয়াটা হইরা ঘুমাবো, তাইলে মনে হয় আর আমার ফাউ দিয়া তুমি করতো না। একটু মুসলমানের দোয়া করলে কি ক্ষমতা বাড়ে না কমে? জুড়ে বলেন, জুড়ে বলেন। এখন দোয়া যখন করে ঘুম দিছে, এখন কিন্তু পাওয়ার নাই, অনেক ঘুরে এসেছি, কিন্তু ঘুমের ঘুরে কোন সময় যাইতে যায় একবারে মূর্তির নিকটবর্তী, আর দুইটা ভালো টান দিয়া যায় একটা লাঠি মারছে ঘুমের মধ্যে, মূর্তি গেছে, মূর্তি গিয়েছে বাইরে জায়গা ঠাকুরের ওখানে বই গেছে, আবার শয়তানিকে ডাক দিচ্ছে, ঠাকুর খবর না আসলেই তোর খুদারা শেষ করে উঠে গেছে, গিয়া দেখে আসলে কিন্তু ঠাকুর শেষ, মূর্তি শেষ, বাইরে গেছে। কিন্তু ঠাকুরের ভিতরে একটা জিনিস জাগ্রত হয়েছে, কিরে ঘটনা, এটার যদি ক্ষমতা থাকতো, আমি যা ইবাদত করি এটার যদি ক্ষমতা থাকতো, তাইলে এই মুসলমানের পাওয়ার ধৈর্যের একটা আটকা দিয়ে গেলে আটলান্টিক মহাসাগর ভাগে, যদি ক্ষমতাই থাকতো তাহলে বোঝা যায় এই মাটির খুদার কোন ক্ষমতা আছে নাই। কিন্তু মুসলমানের পরিচয়ের ভিতরে কোনো ভয় নাই, ভয় আছে একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এই ভয় নিয়ে কিন্তু উনি এইভাবে দাঁত কাটেছে। এখন ঠাকুরের আইসা ডাকতেছে, ও মুসলমান এখন ডাকটা একটু নরম, উঠো। উঠছে, তুমি আমার ক্ষুধা হয়ে গেছো, এটা আমার আর দুঃখ নাই, আমার যা বুঝবার পুজোতে যদি সত্যিকার এইটা আমার ক্ষুধা হইতো, তাহলে তোমার পাও দুইটা মূর্ছায় আলটিমেটলি জায়গাটা ধরে না হয়ে গেলে গেলে, তাহলে আমার ভুল হয়েছে। তুমি যেই আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করা দরকার। তুমি যেই কালিমা গ্রহণ করেছো, আমি আর দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে তোমার কাছে ওই নবীর কালিমা গ্রহণ করে আল্লাহর ভয় ভিতরে জাগ্রত করে আমিও জান্নাতি মানুষ হয়ে যেতে চাই। আরো জোরে। যেহেতু এই
দাবি করছে, তখন ওই যুবক বলেন, যদি মুসলমান হতে চান আগে গোসল করেন। ঠাকুর মশাই রাত্রে গিয়ে গোসল করছে, ঠিক মতো গোসল করে পাক পবিত্র হওয়ার পরে এরপরে আয়েশা কালিমা গ্রহণ করেছে। কালিমা যখন গ্রহণ করছে, এখন ঠাকুর রে মুসলমান যুবকে ডাক দিয়ে বলেন, এখন তো আপনি মুসলমান, আপনি আমার ভাই, যেহেতু মুসলমান হয়েছেন, আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবর দেশে আইসো না, মুসলমান না হইয়া মরো না, কারণ মুসলমান না হয়ে যদি মরো তাহলে কবরের ভিতরে গেলে শাস্তি আছে না নাই? ভয় আছে না নাই? এই জন্য বলা হয়েছে মুসলমান না হয়ে মরো না, মুসলমান হইয়া মরো। ঠাকুর যেহেতু মুসলমান হয়ে গেছে, এক মুমিন আরেক মুমিনের ভাই, এই হিসাবে ভাই হিসাবে যুবক ডাক দিয়ে বলে, ও ঠাকুর, আগামীকাল সকালবেলা লোকেরা যখন আপনার কাছে আসবে, আপনার কাছে এসে যখন ভক্তি দেওয়ার জন্য বিভিন্ন জিনিস আনবে, তখন আপনি কি করবেন? ওই মুসলমান হওয়ার পরে ওনার ইমানের পাওয়ার এমন বাড়ছে, সুবহানাল্লাহ, ইমানের পাওয়ার বাড়ে না কমে? কেমন বাড়ছে দেখেন। যুবকের প্রস্তাব দেয়, আসেন এই গভীর রজনীতে আপনি আর আমি এখান থেকে চলে যাই, কারণ সকাল হলে যদি ধরতে পারে আর দিয়ে জায়গা থাকতো না একটাও। তখন দেখেন নতুন নব মুসলিম যিনি ছিলেন ঠাকুর, উনি তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, সুবহানাল্লাহ। আর এটা বলুন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান যুবক, এখন তুমি আমার কাছে যে প্রস্তাব দিয়েছো, এই প্রস্তাবটা হলো কাপুরুষের প্রস্তাব। এটা মুসলমান যুবক, এতদিন আমি ছিলাম ঠাকুর, এখন কিন্তু আমি তোমার ভাই হয়ে গেলাম। তুমি যেমন ইমানদার, আমিও তেমন ইমানদার। আমি আগে থেকে কিন্তু জানি ইমান গ্রহণ করার শক্তি আমি পাই নাই। আজকে যেহেতু ইমান গ্রহণ করেছি, ভয় যদি করার প্রয়োজন হয়, একমাত্র ভয় করবো আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কাজে বলুন আল্লাহু আকবার। মুসলমান যুবক, এখন আমি এখান থেকে কাপুরুষের মতো বিদায় হইব না, এখান থেকে আমি পলায়ন করব না। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, আর সব মানুষ সম্মিলিত ভাবে যদি আমার উপরে যদি আক্রমণ করতে চায়, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ভয় নাই। এর যুবক তুমি জেনে রাখো, এখন যে ইমান গ্রহণ করেছি, এই কালিমার দাওয়াত আমি তাদের কাছেও দিব। ইমানের জন্য যদি জীবন দিতে হয়, আমি জীবন দিয়া প্রমাণ করতে চাইব, ইমানদাররা ইমান দেয় না, প্রয়োজনে জীবন দিয়া আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়। ও মুসলমান বাবারা, এই জন্য যুবক এখন চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, ও মুসলমান ভাই, এতদিন আপনি যেমন ছিলেন ঠাকুর, এই মাটির মূর্তির সামনে আপনিও মাথা নত করতেন, এখন যেহেতু আপনার ইমানি জজ্বা বেড়ে গেছে, এখন আপনাকেও আমি জানাই দেই গো, প্রস্তাব দিয়ে দেখেছিলাম আপনার ইমানের পাওয়ার কেমন। যদি মরতে হয়, ইমানের জন্য শহীদ হবো, শহীদ হইলে আল্লাহ তৈরি জান্নাতি মেহমান হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কাওয়াজে বলুন আল্লাহু আকবার। সকাল যখন হয়ে গেল, ওই মুসলমান যুবক উনিও কিন্তু মূর্তির ঘরের ভিতর, যিনি নাম মুসলিম ঠাকুর মুসলমান হয়েছে, ইচ্ছা করলে কিন্তু উনি ওই যেই মূর্তিটারে ভেঙে দিয়েছে, এটাকে কিন্তু সরায়া দিতে পারত, মুসলমানকে বাঁচাইতে পারত, কিন্তু উনার উদ্দেশ্য হলো ইমানের দাওয়াত দেওয়া। এই জন্য যেমনি আছে গো, সব কিছু এমনি আছে। সকাল তখন হইল, ওই হিন্দু সম্প্রদায়ের লোকেরা যখন আগমন করেছে, ঠাকুর তখন সামনে দাঁড়া, উনি তখন দাওয়াত দেয়। এতদিন বুঝতে পারে নাই, আল্লাহর ভয় আমার ভিতরে আগমন করে নাই, জাহান্নামের কঠিন আযাবের কথা আমার ভিতরে আসে নাই। এখন যেহেতু বুঝতে পেরেছি, আমি এই মুসলমানের হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আপনাদেরকে দাওয়াত দিলাম, যত হিন্দু সম্প্রদায় এরা তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, এতদিন আপনাকেও তো আমরা ক্ষুধার মতো সম্মান করতাম, আলহামদুলিল্লাহ।
যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, আপনি না বুঝে গ্রহণ করে নাই, আপনি বুঝেই গ্রহণ করছেন, তাহলে আমরাও দেরি করতাম চাই না, আমরাও আপনার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। আরো জোরে এটা কাম ভয়ের কারণে হয়েছে। আরেকটা আওয়াজ দেওয়া বলতে হবে কার ভয়। এরকম ভয় অন্তরের ভিতরে থাকা দরকার আছে না? আরেকটু জোরে বলতে হবে দরকার আছে না? ও মুসলমান, এজন্য আল্লাহর ভয় দরকার। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, এদের ভিতরে তখন আর চুরির দান্দা থাকবে না, বদমাইশির দান্দা থাকবে না, খারাপ কাজের দান্দা থাকবে না। ও মুসলমান, নবীর সাহাবায়ে কেরামের চরিত্রের দিকে তাকায় দেখেন। আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যখন মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে তখন তাদের সামনে আর কোনো গুনার কাজ হবে না, জেনার কাজ হবে না। ও মুসলমান, আল্লাহর ভয় না থাকলে কিন্তু ঠিক অন্যায় কাজ করবে, অপরাধ করবে। এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ওনার একটি সন্তানের ঘটনা আমি আপনাদের সাথে উপস্থাপনা করতে চাই। ও মুসলমান, ওনার দুই সন্তানের একটা সন্তান ছিলেন আব্দুল্লাহ, আরেকটা সন্তান ছিলেন আবু শামা। এই আবু শামা উনি ঘটনাক্রমে উনি হঠাৎ করে আপনার মদ পান করে উনি তখন শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে জঙ্গলি এলাকা দিয়ে, যখন জঙ্গল পাহাড়ি এলাকা দিয়ে যখন একজন মেয়ে মানুষ একাকী যখন আগমন করতেছে, তখন এই মেয়েটার সাথে উনি জেনার কাম করেছে। জেনার কাম যেহেতু করছে, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, এই অপরাধ করার কারণে ওই আবু শামা, ওনার তখন হুঁশ ছিল না, বেহুশ হওয়ার কারণে অপরাধ করেছে। আর এই অপরাধ করার পরে ওই মেয়ে মানুষটা সে তখন তার আম্মার কাছে চলে গেছে, আম্মা আপনার কাছে আমি অভিযোগ দেই, খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার সন্তান আমার সাথে জেনার কাজ করেছে, ওমর এর বিচার আমি কোথায় দিতে পারি? মা তখন তার মেয়েকে নিয়ে বললেন, আয় আমার সাথে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উনার কাছে যাবো, উনার কাছে যায় বিচার দিব, দেখি কি বিচার করে। মা তার মেয়েকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের দরজায় গিয়ে হাজির হয়ে গেল। ওখানে গিয়ে হাজির হয়ে তখন উনি ডাক দিচ্ছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যদি একটু আপনার দরজাটা খুলতেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি তখন দরজা খুলে দিয়েছে। ও মুসলমান বাবারা, দরজা যখন খুলে দিয়েছে, কেমন বাবা, কেমন খলিফাতুল মুসলিমিন ওমর, কলিজার ভিতরে আল্লাহর ভয় কেমন, আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সন্তান অপরাধ করলেও ক্ষমা দেয় না, ঠিক কিনা? এবার উনি দরজা খুলে দিলেন, মা আমার দরজায় কি উপলক্ষে? মহিলা তখন বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এই আমার মেয়ে, এর সাথে আপনার সন্তান আবু শামা গুনার কাজ করেছে, জেনার কাজ করেছে, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, একমাত্র আমার মেয়ে ছিল। এখন এই বিচার আপনার কাছে আমি নিয়ে এসেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, আপনি আপনার আস্তানায় চলে যান, আমি আমার সন্তানের কাছে যাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক খাদ্য ছেড়ে দিয়ে উনি চলে আসলেন সন্তানের কাছে। সন্তানের কাছে এসে আবু শামার দরজায় গিয়ে ভাব করছেন, দরজা খুলে দিয়েছেন। আবু শামা ছিলেন খাউনি। তখন জিজ্ঞেস করলেন, ও আবু শামা, তুমি কি এই অপরাধ করেছো? আবু শামা তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আব্বা আমি অপরাধ করে ফেলেছি, শয়তানের দুকায় পড়ে, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, তবে আমি নির্দ্বিধায় আপনার কাছে ব্যক্ত করতেছি, শয়তানের দুকায় পড়ে এই গুনার কাজ আমি করে ফেলেছি, শাস্তি আপনি আমাকে দেন। কোরআনের আইন দিয়া এমন শাস্তি দেন যেন পরকালের সাজার থেকে আমি বাঁচতে পারি। আল্লাহর ভয় তখন আমার ভিতরে ছিল না, আমাকে শয়তান ধোঁকা দিয়েছিল। এখন আল্লাহর ভয় আমার ভিতরে জাগ্রত হয়েছে। জাহান্নামের কঠিন আগুনের মধ্যে আমার জ্বালা সম্ভব হবে না। ও আব্বা, আপনি যদি শাস্তি দিতে হয়, এই পৃথিবীতে আপনি আমাকে শাস্তি দেন, সাজা দেন, পরকালে যেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। ও পৃথিবীর মুসলমান, লক্ষ্য করে শুনেন, কান পেতে শুনে রাখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। অ্যারেস্ট করে নিয়ে যায় ওনাকে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার জন্য ব্যত্যাঘাত করবেন। 100 দুর্গা মারতে হবে, উনি বিবাহিত না অবিবাহিত, এই জন্য 100 দুর্গা মারতে হবে শরীয়তের আইন। বিবাহিত যদি হতো, কমর পর্যন্ত মাটির নিচে কেটে দিয়া পুরুষ মানুষ, তার উপরে পাথর মারা হতো। আর যদি নারী হয়, বুক পরিমাণ তাকে ওই গর্তের ভিতরে ঢুকায় দিয়া মাটির মধ্যে চাপা দিয়া এরপরে পাথর মেরে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়। এটা হলো কোরআনের আইন, আল্লাহর আইন।
আল্লাহর ভয় জাগ্রত হবে। একটা অপরাধীকে যদি এরকম শাস্তি দেওয়া হয়, আর কোন মানুষ এই অপরাধ করতে তার ইয়াতে আক্রমণ করবে না, ঠিক কিনা জোরে? কিন্তু আইন নাই। আইন না থাকার কারণে, বাস্তব প্রয়োগ না থাকার কারণে শয়তান বিভিন্ন ভাবে মানুষগুলোকে ঢুকাই ফেলে দিয়া অপরাধ জগতের মধ্যে পা রাখাচ্ছে, ঠিক কিনা জোরে? আমি তো আওয়াজ বলেন ঠিক কিনা? নিজে ওনার সন্তানকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এর পৃথিবীর মুসলমান, উনি তখন ওই যে আপনার জল্লাদ তাকে দিয়ে দিবে না। কারণ জল্লাদ যদি বুঝতে পারে উনি বলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সন্তান, উনার ভিতরে যদি একটু মায়া জন্মায় যায়, খলিফার সন্তান হিসেবে যদি একটু নজর দিতে চায়, আমরা এলাকাতে এরকম আসেনি? আরো জুড়ে বলেন না আসেনি? চেয়ারম্যানের ছেলে যদি অপরাধ করে, তো কিছু মানুষ আছে তো চেয়ারম্যানের ছেলে, আচ্ছা বুঝেন না বিষয়টা, দামাশা বাঁধাবার চেষ্টা করে। এর পিসাবের সন্তান যদি হয়, তখন আমরা মাননীয় সম্মানিত এই পিসাবের সন্তান, তেহার বিচার কি এত বিচারের দরকার নেই। কিন্তু এইরকম বিচার শরীয়তের আইনে নাই মুসলমান, ঠিক কিনা? কিন্তু দেখেন বাবা, উনি বললেন চাবুক মারবো আমি নিজে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নিজে চাবুক মারার জন্য প্রস্তুতি নিলেন। চাবুক মারবে মুসলমান, শত শত মানুষের সামনে অপরাধ করেছে, অপরাধীর শাস্তি দেওয়া হবে, যেহেতু স্বীকারোক্তি দিছে, এই জন্য তখন উনার হাতের মধ্যে চাবুক নিছে। জল্লাদ দাঁড়িয়েছে, তাকে দিয়ে এই কাজ করানো হবে না, উনার ভিতরে যেন মায়া জাগ্রত না হয়। এইভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক মারতেছে চাবুক, মারতে মারতে আবু শামাটা রক্তাক্ত হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। এমন চাবুক মুসলমান রক্ত ভেদ করে শরীর থেকে যখন বের হয়, আবু শামা তখন আব্বার পা জড়া ধরে কান্না শুরু করলেন। আব্বা, কোন সাক্ষী নাই, কেউ দেখে নাই। ও আব্বা, আমি আপনার কাছে বর্ণনা দিয়েছি, আমি আমার অপরাধ গ্রহণ করেছি, আমি স্বীকারোক্তি দিয়ে আপনার কাছে বলেছি, কোরআনের আইন দিয়ে শাস্তি দেন। আব্বা গো, এতগুলো আঘাত আপনি করলেন, ও আব্বা শরীরটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে, বাকি মাইগুলো কি এখন ক্ষমা দেওয়া মারা যায় না? এর পৃথিবীর মুসলমান কেমন বলা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, কিন্তু সন্তানের প্রতি উনার কোনো মায়া নাই। উনি ডাকতে বলেন, আবু শামা রে, আল্লাহর কাছে আমি যখন বিচার দিয়েছি, এরে আবু শামা, ক্ষমা যদি তোমার চাইতে হয়, দুনিয়ার আইন দিয়া, আল্লাহর কোরআনের আইন দিয়া তোমাকে শাস্তি দে। এই শাস্তির উসিলায় যদি কিয়ামতের দিন আল্লাহ যদি তোমার নাজাতের ব্যবস্থা করে দেয়, আমি তোমার নাম দিতে পারি। এরা পৃথিবীর মুসলমান, ঘরের ভিতর থেকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার স্ত্রী কান্দে, আর ডেকে বলেন, স্বামী গো, আমার সন্তান তো নিজেই অপরাধ স্বীকার করে নিয়েছে, এরপরেও কি একটু ক্ষমা দেওয়া যায় না? এইভাবে আঘাত করতে করতে মুসলমান 85 আঘাত যখন করা হয়, এবার আবু শামা উনি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। 85 আঘাত দেওয়ার পর যখন পৃথিবী থেকে বিদায় হয়, এখন বাকি আছে আর মাত্র 15, ঠিক কিনা জোরে কোন? কতটা? কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি তখন ডাক দিয়ে বললেন, ও বিবি, আমি তো আল্লাহরে ভয় করি, আমি তো বড় কারণে ভয় করি, আমার কলিজার ভিতরে আমি নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করেছি। ও বিবি, এই সন্তানের আঘাত এটা সন্তান মনে করে দেই না, এটা অপরাধী মনে করে দেই। হতে পারে এই উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ব্যবস্থা করবে, ঠিক কিনা? নিজের সন্তান কবর দেওয়ার পরেও এই কবরের উপরে বাকি আঘাতগুলো দেওয়া হয়েছে, মাপ দেয় নাই আল্লাহ কামুল হাকিমিন। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এলহাম করে দিয়েছে, ও ওমা, তোমার সন্তানকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, কারণ শাস্তি দেওয়ার বেলায় সন্তান হিসাবে তুমি মাফ করো নাই, পরকালের ভয়
আল্লাহর ভয়, এটার নাম হলো ক্ষুধাবীতিতা, ঠিক কিনা শুনে? এরকম ভয় থাকা দরকার আছে না? আজকে আমাদের ভিতরে এইরকম ভয় জাগ্রত হয় না। আল্লাহর ভয় না থাকার কারণে ও মুসলমান, এত সুন্দর মসজিদ থাকার পরেও মসজিদে মুসল্লি হয় না, ঠিক কিনা? মুসল্লি আসে না। আল্লাহর ভয় যখন থাকবে ফজরের সময় ঘুমাইবার সুযোগ নাই, ঠিক কিনা শুনে? তখন ঠিকই ভয় জাগ্রত হয়। আর ভয় জাগ্রত হলে এই মসজিদ এখানে জায়গা হওয়ার কথা নয়। আজকে আমাদের পরিচার ভিতরে ভয় আসে না। ও মুসলমান, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দেওয়ার দরকার আছে না? মুসলমান, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে জাগ্রত হয়, নেক কাজ বেশি করে করা যাবে। এই জন্যই কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে মুসলমান না হইও না, মুসলমান হতে গেলে ভালো কাজ করা দরকার আছে না নাই? মুসলমানের মধ্যে নামাজ আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? মুসলমান হইলে কিন্তু ঠিকই আপনার আমার এই কাজগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহর ঘর মসজিদের, এই মসজিদের সামনে মাহফিল, এই মসজিদের জন্য কিছু করণীয় দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেওয়ার দরকার আছে না? প্রেম ভালোবাসা থাকলে জান্নাত কিনতে গেলে আপনি আমি কিন্তু ঠিকই জান্নাত দিয়ে ওই জান্নাত কিনতে হবে। ঘটনা যদি বলি অনেক লম্বা হবে, অনেক ঘটনাই তো বলা যাবে। ও মুসলমান বাবারা, বন্ধুরা, আল্লাহর ঘর এই মসজিদের জন্য আর এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? আরেকটা আওয়াজ বলেন, চাই কি চাই না? যদি চাই একটু পরীক্ষা করে আপনাদেরকে দেখি কার কতটুকু ইচ্ছা শক্তি আছে। এই ইচ্ছা শক্তিটা মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে সহযোগিতা করা দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেওয়ার দরকার আছে না? সেই হিসাবে এই আমি প্রথমে আল্লাহ রসুল দিলাম, এখন দিয়ে আপনাদের কাছে চাইলাম আপনারাও দিতে বলেন দেখি। আগামী বছর পুরস্কার দিবেন এমন একজন যুবক নওজোয়ান কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর পুরস্কার সৌজন্যে আমি দিব, আপনি দিবেন? কি নাম আপনার? আব্দুল খালেক সাহেব, উনি আগামী বছর পুরস্কার দিবেন। জুড়ে বলা যাবে কি মারহাবা?